নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা, পায়খানা হওয়া খুবই ভালো, অর্থাৎ যদি কোষ্ঠকাঠিন্য হয় তো খুবই খারাপ, আর যদি রেগুলার পায়খানা হয় তো খুবই ভালো হয়, আর যদি পাতলা পায়খানা হয়, লুজ মোশন হয় যেটাকে ডায়রিয়া বলে, সেটা তো খুবই খারাপ জিনিস। আর যদি সেটা আমাশা হয় বা রক্ত আমাশা হয় তাহলে কীরকম হবে? তো এগুলো না হয় সব কিছু মেনে নেওয়া যায় যে পাতলা পায়খানা হচ্ছে অ্যান্টিবায়োটিক খেলেন বা হোমিওপ্যাথি খেলেন কমে যাবে। আর যদি রক্ত পায়খানা হয়, একেবারে ভিতর থেকে কালো আলকাতরার মতো পায়খানা আসে, তাহলে কি হবে? যদি সবে সবে টাটকা পায়খানা আসে তাহলে ব্যাপারটা আলাদা, যেন কোনো জায়গায় ইনফেকশান হয়েছে, ব্লিডিং হচ্ছে, সেখান থেকে আপনার টাটকা রক্ত পায়খানা হচ্ছে। কিন্তু যদি কালো আলকাতরার মতো পায়খানা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আপনারা বলুন? এই কালো আলকাতরার মতো পায়খানা হওয়া মানে কোনো একটা জায়গা থেকে আপনার কালো ব্লিডিং হচ্ছে, সেখানে ইনফ্লামেশন হয়ে গেছে, সেখানে আলসার, ক্যান্সার বা আরও দুরারোগ্য ব্যাধি পেটের মধ্যে হয়ে গেছে, তার জন্য কালো আলকাতরার মতো পায়খানা হচ্ছে। তো এগুলো হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশান, এবং এমার্জেন্সি কন্ডিশানে তাকে আলট্রাসোনোগ্রাফি করতে হতে পারে, হাসপাতালে অ্যাডমিট করতে হতে পারে। কিন্তু সে যদি হোমিওপ্যাথিতে কোনো ওষুধ খেতে চায় বা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করতে চায়, তাহলে খুব তাড়াতাড়ি এই রকম আলকাতরার মতো কালো পায়খানাকে রোধ করতে পারে। আমি বেশ কয়েকটা পেশেন্ট, রাত্রেবেলা আমাকে ফোন এসেছে এই রকম টাইপের কালো আলকাতরার মতো পায়খানা হচ্ছে, দেখে ভয় লেগে গেছে পেশেন্টের, মরণাপন্ন অবস্থা। তো সেখানে আমি সেই পেশেন্টকে এই হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে রুখে দিয়েছি, যার নাম হলো লেপটান্ড্রা ভার্জিনিকা হোমিওপ্যাথিক মাদার টিংচার। তো লেপটান্ড্রা অ্যাকচুয়ালি মাদার টিংচারও ইউজ করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 30 পোটেন্সি আমি ইউজ করি। তো তাকে 30 পোটেন্সি দিয়েও বেশ কয়েকটা পেশেন্টকে এই রকম সমস্যা থেকে তাদেরকে ঠিক করা হয়েছিল। এটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন। আমেরিকা এবং কানাডাতে গুল্ম জাতীয় বার্ষরিক একটা গাছ হয়, আপনারা স্ক্রিনে তো ছবি লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে, আপনারা দেখে নেন। তো এই যে গাছ, এখান থেকে লেপটান্ড্রা ভার্জিনিকা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি তৈরি করা হয়। প্লান্ট কিংডমের মেডিসিন, তেমন কিছু সাইড এফেক্ট নেই। যদি আপনার এই রকম ধরনের, ধরুন আপনার জন্ডিস চলে এসেছে, তার সাথে আপনার লিভার বড় হয়ে গেছে, এনলার্জ লিভার হয়ে গেছে, হেপাটোমেগালি হয়ে গেছে, বা আপনার রাইট সাইডে রিপসের নিচে এই যন্ত্রণা হচ্ছে, বা লেফট সাইডে রিপসের নিচে যদি ঠিক যন্ত্রণা হয় লিভার এরিয়াতে, এছাড়াও আপনার গ্রেড 1 ফ্যাটি লিভার, গ্রেড 2 ফ্যাটি লিভার, গ্রেড 3 ফ্যাটি লিভার হয়ে গেছে, আর তার সাথে গ্যাস অম্বল বদহজম তো লেগে রয়েছে, জিভ পুরো হলদে টাং কালার। দেখুন, জিভ যে হলদে টাং কালার থাকে, এটা কিন্তু অন্যান্য কারণে হতে পারে, পেটে গ্যাস জমছে হতে পারে, লিভার খারাপ থাকলে হতে পারে। কিন্তু যদি কারোর জন্ডিস থাকে আর তার সাথে যদি লিভার হলদে টাং থাকে, বেশ কয়েকগুলো মেডিসিন চলে আসে, চেলিডোনিয়াম, আরও অনেক অনেক মেডিসিন আছে, কিন্তু লেপটান্ড্রা সেখানে ভালো মেডিসিন। তাহলে গ্রেড 1 ফ্যাটি লিভার, গ্রেড 2 ফ্যাটি লিভার, গ্রেড 3 ফ্যাটি লিভার, আর যদি পরবর্তীকালে এটা লিভার সিরোসিসের দিকে চলে যায়, তবুও এই মেডিসিনটি কাজ করবে। পেটের ভেতর যেন একটা ঘিন ঘিনে ব্যথা টাইপের সব সময় লেগে থাকে, পায়খানা হবে বা রক্ত আমাশাও হতে পারে। তো এসবগুলো তো কমন সমস্যা, এগুলো থাকবে রুগীর মধ্যে। কিন্তু মেন যে লক্ষণ থেকে আপনারা ওষুধটা দেবেন, যদি আপনার ফ্যাটি লিভার হয়ে যায়, অনেকে বলছে ফ্যাটি লিভারের খুব ভালো ওষুধ, কিন্তু এর থেকেও ফ্যাটি লিভারের ভালো ভালো ওষুধ আছে। অনেকে বলছে গ্রেড 1 গ্রেড 2 সিরোসিসের খুব ভালো ওষুধ, এর থেকেও আরও বেটার বেটার মেডিসিন আছে। ঠিক আছে, উদ্রাময় আমাশয়ের ভালো ওষুধ, এর থেকেও বেটার বেটার মেডিসিন আছে। প্রস্রাবের সমস্যা, এর থেকেও বেটার মেডিসিন আছে। রক্তস্রাবী অর্শ এবং মাথার ব্যথা, এর থেকেও ভালো ওষুধ আছে। অর্থাৎ এই ওষুধটা পেট রিলেটেড, লিভার রিলেটেড, জন্ডিস রিলেটেড, গ্যাস অম্বল, আমাশা রিলেটেড যতগুলো সমস্যার কথাই বলা হোক না কেন, যদি বিচার করা হয় এর থেকে কিন্তু অনেক ভালো ভালো মেডিসিন আছে। তাহলে এই মেডিসিনটার কথা আমি বলছি কেন? এই মেডিসিনটার একটাই লক্ষণ, যতগুলো পেটের সমস্যা থাকবে, কিন্তু তার সাথে যদি মেন লক্ষণ থাকে যে কালো কালারের পায়খানা বা আলকাতরার মতো পায়খানা, বা প্রস্রাবের রং কালো হচ্ছে আর আপনার আলকাতরার মতো পায়খানা হচ্ছে, আপনি দেখলে ভয় পেয়ে যাবেন, কালো পায়খানা, আলকাতরার মতো পাতলা পায়খানা, তাহলে চোখ বন্ধ করে আপনার লেপটান্ড্রা ভার্জিনিকা ইউজ করতে পারেন। যদিও এর যদি সিমটম চেঞ্জ হয়ে যায়, আপনারা ইলাপস্কোর আসতে পারে বা আরও অন্যান্য মেডিসিন আসে এখানে, কিন্তু লেপটান্ড্রা সর্বপ্রথম খুব ভালো কাজ করবে এই ক্ষেত্রে। তাহলে যতগুলো সমস্যা আমি বললাম পেট রিলেটেড, কিন্তু মেন হচ্ছে যদি আপনার কালো পায়খানা, আলকাতরার মতো পায়খানা হয়, তাহলে কিন্তু এই মেডিসিনটা রিপিটেড ডোজে ইমার্জেন্সি কন্ডিশনে ইউজ করা যায়। তো যাই হোক, আর যদি আপনারা লিভারের জন্য ইউজ করতে চান, জন্ডিসের জন্য ইউজ করতে চান, তাহলে আপনার চেলিডোনিয়াম মাদার বা কালমেঘ মাদার,
তার সাথে কিন্তু লেফট অ্যান্ড্রা মাদার আপনারা একসাথে মিক্সড করে ইউজ করতে পারেন। অনেকে বলে মিক্স করে, কিন্তু আমি বলি মিক্স না করে আলাদাভাবে ইউজ করতে পারেন। একটা সকাল সন্ধ্যা, একটা দুপুর রাত্রি কালি পেটে খেলেন, তো এইভাবে ইউজ করতে পারেন। তো যাই হোক, এই পর্যন্ত দেখা হবে একটা নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।